হাই বন্ধুরা, আজকে দেখো তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে আসলাম ভিডিও। আমের সত্তা বানাবো। আম সত্তার এখন আমি আমটা কেটে নিলাম, কেটে নিয়ে সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করে এখন আমি একটু লাড়াচাড়ি দিব। লাড়াচাড়ি দিয়ে আমটা ভালো মতন ডাল ঘুটনি দিয়ে ঘুটবো। দেখো বন্ধুরা, আমটা কত সুন্দর হয়েছে। ভালো মতন আমি এখন সিদ্ধ করব। আবার ঢেকে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে আমার সিদ্ধটা। এখন আমি ডাল গুটিটা ঘুটে দিব, ভালো মতন মিশিং করে দিব। এখন এটার ভিতরে দিয়ে দিব চিনি, বিট লবণ, সাদা লবণ, ভিনিগার, গুঁড়ামরিচ দিলে ঝাল টক মিষ্টি এটা হবে। এখন ভিনিগার দিয়ে দিলাম। দেখেন, ভিনিগারটা দিলে আচারটা ভালো থাকে। আচারটা অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, অনেক ভালো লাগে। আমসত্ত্বা ভালো মতন শুকাইতে হয়, ভালো মতন শুকাইলে আমসত্ত্বাগুলো খুব ভালো থাকে। নিজের হাতের আমসত্ত্বা খেতেই ভালো লাগে, আর কিনা আমসত্ত্বা ভালো লাগে না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ভালো মতন ডাল ঘুটনিতে আপনারা ঘুটে নেবেন, ঘুটে নিলে অনেক মিশিং হয়ে যায়, দেখবেন খেতেও ভালো লাগে। আর এই যে এখন আমি আমসত্ত্বাটি শুকায় ফেলছি। আমার আমসত্ত্বাটি শুকান হয়ে গেছে গা। এখন আমি ভালো মতন কেচিদা কাটবো, কেচিদা কেটে ফেলছি। এটা আমি দেখাইতে পারি নাই। এখন আমি পটের ভিতরে রেখে দিব, অনেক দিন রাখা যায়, রেখে রেখে খেতে পারবেন। বাচ্চারা অনেক পছন্দ করে আমসত্ত্বাটা, খুব বাচ্চাদেরই পছন্দের জিনিস একটা, খুব মজা। আমিও খেয়ে দেখলাম, খুব ভালো লাগে, ঝাল টক মিষ্টি খুব ভাল লাগে। আমি এখন বাটিতে রেখে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।